পুরাণে কথিত রয়েছে যে জগন্নাথ রূপে বিষ্ণুদেবকে পুজো করা হয় পুরীর জগন্নাথ মন্দিরে, এবং সেই জগন্নাথ মন্দির, যেই জগন্নাথ মন্দির নিয়ে মানুষের অত্যন্ত আবেগ রয়েছে এবং তার পাশাপাশি কিন্তু একটি ভক্তি এবং শ্রদ্ধা সবসময় বিরাজমান। এবং শুধু তাই নয়, যদি আমি বলে থাকি যে কোথাও গিয়ে 4 ধাম, ভারতবর্ষের 4টি ধাম রয়েছে যেখানে বিষ্ণু বিভিন্ন অবতার রূপে তাকে পূজন করা হয়, সেই 4 ধামের মধ্যে একটি ধাম হলো জগন্নাথ ধাম। এবং সেই জগন্নাথ ধাম কিন্তু বাঙালিদের কাছে, মানে একেবারে আমি যদি বলি যে পশ্চিমবঙ্গ, বিহার এবং তার পাশাপাশি উড়িষ্যা এবং আসাম, এই যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় জগন্নাথ দেব। এবং শুধু তাই নয়, পুরো ভারতবর্ষের মানুষজন কিন্তু জগন্নাথ দেবের পুজো অর্চনা করেন এবং একবার মাত্র দর্শন করার জন্য কিন্তু প্রায় পুরীর মন্দিরে ছুটে যান। এবার কিন্তু সেই জগন্নাথ মন্দির এই মুহূর্তে একেবারে বানিয়ে ফেললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই মন্দিরের যে রেপ্লিকা, সেই রেপ্লিকা আমরা একেবারে সরাসরি দেখাচ্ছি যে পশ্চিমবঙ্গের দীঘাতে একেবারে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রচেষ্টায় গড়ে উঠল জগন্নাথ মন্দির এবং সুদর্শন চক্র, যেই সুদর্শন চক্র কিন্তু মন্দিরের একেবারে মাথার ওপরে থাকে এবং সেখানেই কিন্তু থাকে ধ্বজা, এবং সেই ধ্বজা প্রতিনিয়ত পুরীর মন্দিরে বদল করা হয় এবং সেই রূপেই কিন্তু বদল করা হবে এই যে একেবারে পুরীর যে দীঘার মন্দির করা হয়েছে, সেই দীঘার মন্দিরেও কিন্তু একইভাবে প্রতিনিয়ত বদল করা হবে এই ধ্বজার। এবং শুধু তাই নয়, অরুণ স্তম্ভ থেকে শুরু করে ক্লোরাইট পাথরে গড়া অরুণ স্তম্ভ, অষ্টধাতু দিয়ে গড়া একেবারে সুদর্শন চক্র, এবং তার পাশাপাশি কিন্তু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবী, তারা কিন্তু একই রূপে একইভাবে পূজিত হবে এই দীঘার মন্দিরে। এবং শুধু তাই নয়, মন্দিরের বাইরে লক্ষ্মী রূপে যেভাবে পুজো করা হয় সেটিও রয়েছে। এবং তার পাশাপাশি কিন্তু বিশেষ চমক এই মুহূর্তে দর্শকদের জন্য বা যারা ঘুরতে আসবেন পশ্চিমবঙ্গের দীঘাতে তাদের জন্য রয়েছে। এবং ঠিক সামনের যে চিত্র, সেই সামনের চিত্রটা একবার দেখাই। দীঘা, গোটা দীঘা কিন্তু বেশ আলোকসজ্জায় সেজে উঠেছে এবং চারিদিকে মানুষের ঢল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আর কিছুক্ষণের অপেক্ষা, কিছু ঘন্টার অপেক্ষা, ঠিক তারপরই কিন্তু দীঘার এই যে পুরীর আদলে যে মন্দির, সেই মন্দির কিন্তু একেবারে ইনগরেশন করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তার আগে কিন্তু মানুষের মধ্যে যে ভক্তিভাব, সেই ভক্তিভাব ফের একবার জেগে উঠেছে এবং পশ্চিমবঙ্গের মতো জায়গায়, দীঘার মতো জায়গায় একেবারে বলা যায় যে পুরোপুরি হুবহু যে দীঘার এখানে যে মন্দির করা হয়েছে সেটা কিন্তু একেবারে হুবহু বলা যায় যে জগন্নাথ মন্দির যে উড়িষ্যায় রয়েছে, পুরীতে রয়েছে, সেই পুরীর আদলেই কিন্তু তৈরি করা। এবং আগামী দিনে আমরা জানি যে দীঘা একেবারে সমুদ্র সৈকত এবং তার পাশাপাশি কিন্তু যারা পর্যটক তারা কিন্তু আসেন এই দীঘাতে এবং দীঘাতে এসে তারা কিন্তু তাদের ছুটি কাটান। এবং তারই মধ্যে কিন্তু একটা জিনিস এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যোগ করে দেওয়া হলো এবং সেটি হলো অবশ্যই পুরীর আদলে জগন্নাথ মন্দির। একেবারে কিন্তু যারা পুরী যেতে পারবেন না বা যারা পুরী যান না বা যাওয়ার অবস্থা নেই, তাদের কিন্তু দীঘাতে এলে এই পুরীর রূপে যে মন্দির, সেই মন্দির কিন্তু আপনারা একেবারে দেখতে পারবেন এবং জগন্নাথ দেবের দর্শন থেকে শুরু করে পুজো দেওয়ার ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে। বলে রাখা ভালো যে 250 কোটি টাকা কিন্তু প্রায় খরচ হয়েছে এই মন্দির গড়ে তোলার জন্য। যে গ্রানাইট স্যান্ডস্টোন, সেই স্যান্ডস্টোন দিয়ে কিন্তু এই মন্দির গড়ে তোলা হয়েছে এবং তার পাশাপাশি কিন্তু বিভিন্ন ধাতু দিয়ে কিন্তু বিভিন্ন জিনিসগুলিকে গড়ে তোলা হয়েছে এবং সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। এবং আগামী দিনে এই যে পুরীর আদলে যে জগন্নাথ ধাম দীঘাতে, সেটা কিন্তু অবশ্যই বলা যায়
যে পর্যটকদের জন্য একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াবে। ক্যামেরায় শ্যামসুন্দর ঘোষের সঙ্গে অনির্বাণ, আজ তাক বাংলা, দীঘা।